সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়টা কী। তো অ্যাকচুয়ালি আমার আগের ভিডিওতে এক ভাই কমেন্টস করেছেন যে আমার কোনো কম্পিউটার নেই, কিন্তু আমি কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো। অ্যাকচুয়ালি তার কমেন্টসের এই রিপ্লাইটা দিতে গিয়েই, অর্থাৎ এই উত্তরটা দিতে গিয়েই মূলত এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আপনার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো যারা এখনও এরকম কিছু ভাবতেছেন যে আসলে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়, হয়তো আপনারা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন যে মোবাইল দিয়ে হাজার হাজার টাকা ইনকাম, বা প্রতিদিন 500 টাকা বা 1000 টাকা ইনকাম। আসলে এই ধরনের সাইট আমার জানা মতে খুব কম আছে, আর যদিও থাকে সেটা তাহলে আপনি দেখা যায় যে কয়েকদিন কাজ করার পর ওটা আর উইথড্র দিতে পারতেছেন না টাকাটা, অথবা ওই সাইটে আর লগ ইন করে আপনি ঢুকতে পারতেছেন না। তো আমি সবসময় বলবো যে দেখেন, আপনি যদি অ্যাকচুয়ালি ইনকাম করার ইচ্ছা থাকে বা ইনকাম করার ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো কোনো ট্রাস্টেড সাইটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে কাজ শুরু করুন। তাহলে হয়তো দেখা যাবে আপনার সময়টাও নষ্ট হবে না এবং আপনার মান্থলি ভালো একটি রেভিনিউ জেনারেট হবে। তো আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, অর্থাৎ আর আমি যে সাইটে কাজ করে থাকি সেটা হচ্ছে upwork.com। অর্থাৎ আমি শুরু থেকেই এই upwork.com-এ কাজ করতেছি অনেক দীর্ঘদিন যাবৎ। তো আমার এই দীর্ঘদিন যাবৎ এই কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের এতটুকু বলতে পারি, আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না। কেননা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা এই জন্যই সম্ভব না, আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান তো অবশ্যই আপনাকে স্মার্ট ওয়েতে কাজ করতে হবে। আর স্মার্ট ওয়েতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কিছু না কিছু স্মার্ট ডিভাইস ইউজ করতে হবে, সেটা হোক কম্পিউটার, সেটা হোক ল্যাপটপ, সেটা হোক সেকেন্ড হ্যান্ড অথবা নিউ। তো আপনাকে স্মার্ট ওয়েতে প্রফেশনালি কাজ করতে হলে অবশ্যই আপনার একটা কম্পিউটার অথবা একটা ল্যাপটপ থাকতে হবে। কেননা আপনি মোবাইল দিয়ে শুধু ক্লায়েন্টের মেসেজে রিপ্লাই অথবা রেসপন্স করতে পারবেন, কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি 10 থেকে 12 ঘন্টা কোনো কাজ করতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, আমি একজন প্রফেশনাল লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি এক্সপার্ট। তো আপনাদের সবসময় বলি যে যে কোনো ছোটো একটা স্কিল গেদার করে, অর্থাৎ ভালোভাবে ডেভেলপ করে বা ওই কাজটা ভালো করে শিখে তারপর আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসে সময় দেন, তাহলে হয়তো আপনি মান্থলি একটা ভালো একটা কিছু জেনারেট করতে পারবেন। তো আজকের এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এই বিষয়ের উপর আপনাকে একটু বলবো যে আসলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংটা করা যায় সেটা কীভাবে করা যায়। অর্থাৎ দেখেন, এখানে একটু দেখায় যে যখন আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, অর্থাৎ এটা আপনি দেখতেছেন যে ক্লায়েন্টের সাথে আমার একটা কমিউনিকেশন, আমি একটু হাইলাইটস করে দেখাই। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে একটা কমিউনিকেশন, অর্থাৎ আমি ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেশন করি, অর্থাৎ ক্লায়েন্ট যখন আমাকে নক করে তখন অবশ্যই আমি তার রেসপন্স দেওয়ার চেষ্টা করি সাথে সাথে। কেননা আপনি যখন ক্লায়েন্ট নক দেওয়ার 10 মিনিট, 5 মিনিট বা আধা ঘন্টার ভিতরেও রেসপন্স দিবেন, তখন আপনার প্রোফাইলের ইমপ্রেশন, প্রোফাইলের র্যাঙ্ক এটা বাড়তে থাকে। আর যদি ক্লায়েন্ট নক দেওয়ার 3 ঘন্টা 4 ঘন্টা পরে আপনি তার নকের উত্তর দেন, অর্থাৎ তার রেসপন্স করেন, তাহলে দেখা যায় আপনার প্রোফাইলটা মানে ডাউন হতে থাকে, অর্থাৎ আপনার ইমপ্রেশনটা বাড়বে না, আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করবে না। ক্লায়েন্ট যখন সার্চ করবে তখন সার্চে আপনার প্রোফাইলটা শো করবে না। তো মোবাইলে সুবিধা হলো যে আপনি যখন মোবাইল থেকে রেসপন্স করবেন, কারণ ক্লায়েন্ট নক দেওয়ার সাথে সাথে হয়তো দেখা যাবে যে আপনি দূরে কোথাও আছেন, তো আপনার কম্পিউটারটা বা ল্যাপটপটা আপনার সাথে নাই, তাহলে তখন আপনি কী করতে পারেন, ওই সময় আপনি মোবাইল থেকে তাকে রেসপন্স করতে পারেন। তাহলে মোবাইল থেকে রেসপন্স করলে কি হয় আপনাদের একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে আমার একটা রেসপন্স রেট, অর্থাৎ আপওয়ার্কের ভিতরে এটা হচ্ছে আমার একটা রেসপন্স রেট। অর্থাৎ আমি যখন ক্লায়েন্টের কোনো
মেসেজের রিপ্লাই করি, মানে মেসেজের যখন কোনো উত্তর দিই, তখন আপওয়ার্ক থেকে আমাকে এরকম একটা রেসপন্স রেট দেখানো হয়। আমি একটু হাইলাইটস করে যদি দেখাই আপনাদের, যে দেখেন এইটা হচ্ছে একটা রেসপন্স রেট, এটা হচ্ছে একটা রেসপন্স রেট 100% আছে আমারটা। অর্থাৎ আমি ক্লায়েন্ট নক করার 5 থেকে 10 মিনিটের ভিতরে এটা রিপ্লাই করি। আর এটা আমি রিপ্লাই করি মোবাইল থেকে, কেননা কম্পিউটারটা সবসময় আমার সাথে থাকে না বা অন করা থাকে না, যার জন্য আমাকে ওই মোবাইল থেকে রেসপন্স করতে হয়। এখন মোবাইল থেকে রেসপন্স করলে সুবিধে কী এবং অসুবিধে কী? সুবিধে হচ্ছে এটাই যে আপনার রেসপন্স রেটটা 100% থাকে, ঠিক থাকে। আর মোবাইল থেকে রেসপন্স যখন আপনি করেন, তার একটা অসুবিধে আছে, অর্থাৎ যে কোনো জিনিসের একটা ভালো এবং মন্দ দিক থাকে। তো ভালো দিকটা হচ্ছে যে আপনার রেসপন্স রেটটা 100% থাকে, আর মন্দর দিকটা হচ্ছে যে ক্লায়েন্টকে যখন আপনি মোবাইল থেকে রিপ্লাই করেন, তখন সাধারণত এই যে মেসেজ করার পর যেমন এইখানে একটা সময়, অর্থাৎ আপনি কত সময়ের মধ্যে আপনি এটা উত্তর দিলেন, যেমন এই যে এখানে একটা সময় শো করে, ঠিক এই পাশে একটা ডিভাইস শো করে, অর্থাৎ আপনি ক্লায়েন্টকে যে রেসপন্স করতেছেন সেটা কম্পিউটার থেকে না ল্যাপটপ থেকে না আইফোন থেকে না স্মার্টফোন থেকে না স্যামসাং NS2 থেকে, অর্থাৎ এরকম একটা মডেল এই জায়গায় শো করে। তখন ক্লায়েন্ট দেখতে পারে যে আসলে আপনি তাকে কি কোথায় থেকে রেসপন্স করতেছেন, এটা ক্লায়েন্ট একটা ডাটা এখানে অটো শো করে। তখন এটা আমি কেমনে বুঝলাম? কারণ এটা আমার প্রোফাইলে শো করবে না, কারণ ওটা ক্লায়েন্টের ওখানে ডেটাটা শো করবে। আর ক্লায়েন্ট যখন মোবাইল থেকে আপনার সাথে রেসপন্স করবে, আপনার সাথে চ্যাট করবে, তখন আপনার এই জায়গাতে তখন শো করবে যে ক্লায়েন্ট আপনার সাথে কি থেকে নক করতেছে। তো আমি এই পরিস্থিতির মোকাবেলা করছি, অর্থাৎ আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। তো ক্লায়েন্ট হঠাৎ একবার আমাকে, অর্থাৎ এটা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট, সে আমাকে প্রশ্ন করে বসে যে তুমি মোবাইল থেকে রেসপন্স করতেছো। তো আমি তো শুনে অবাক যে কেমনে সে জানতে পারতেছে যে আমি মোবাইল থেকে রেসপন্স করতেছি। তো আরেকদিন হঠাৎ সে ছিল জার্নিতে, অর্থাৎ সে আলাবামা অথবা ইউএসের একটা সিটিতে, মানে সে আর কি প্লেনে যাচ্ছিল, তখন সে আমাকে মোবাইল থেকে রেসপন্স করতেছিল। আর তখন যখন সে মোবাইল থেকে রেসপন্স করতেছিল, তার ফোনটা ছিল আইফোন 32 মডেল নাকি কি মডেলটা আমার খেয়াল নেই। তো এইখানে আমার শো করতেছিল। তখন আমি ধারণা করলাম যে আমি যখন তার সাথে আমার ফোন থেকে তাকে রেসপন্স করছিলাম, তখনই সে এটা বুঝতে পেরেছিল আর এখানে একটা ডেটা শো করছিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সবসময় বলি যে যখন কোনো কাজ করবেন বা যখন কোনো কাজ করতে চাচ্ছেন, তখন আপনি স্মার্ট ওয়েতে করেন। কারণ কাজটা যখন আপনি প্রফেশনালি করবেন বা কাজটা যখন আপনাকে করতেই হবে, তাহলে ভালোভাবেই করেন। আর আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আসলে মোবাইল থেকে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় আর কতটুকু করা যায়। আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনার যদি ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কষ্ট হলেও আপনি সেকেন্ড হ্যান্ড অথবা নিউ যেটাই নেন, একটা ভালো ডিভাইস নেন, এটা হোক ল্যাপটপ সেটা হোক ডেস্কটপ, তাহলে আপনি এখান থেকে মানে ভালোভাবে কাজ করতে পারবেন। আর এই কাজটা হয়তো আপনি একদিনের জন্য না, যে আমি একদিনের জন্য ফোন থেকে করলাম আর এটা মানে বাদ দিয়ে দিলাম, এরকম কিছু না। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু উপকারে আসে বা এতটুকু পরিমাণ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এই ধরনের লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি রিলেটেড যত ভিডিও আপলোড করি, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন। আল্লাহ হাফেজ।